নমস্কার বন্ধুরা, অবশেষে অনেক অপেক্ষার পর চালু হয়ে গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। তোমরা যারা মাধ্যমিক এবং 11-এ উঠেছো এবং 12 পাস করে কলেজে ভর্তি হয়েছো, কিংবা যারা 11 থেকে পড়ে 12-এ উঠেছো, যারা অলরেডি এটাতে অ্যাপ্লাই করেছিলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, তারা রিনিউয়াল করতে পারবে এবং 10 এবং 12 যারা পাস করেছো তারা নতুন করে অ্যাপ্লাই করতে পারবে যদি তোমরা 60% নাম্বার পাও। এক্ষেত্রে আমরা ক্রোম ব্রাউজারে এসে আমাদের প্রথমে সিভি এমসিএম স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ লিখে সার্চ করলেই একটি প্রথমে যে ওয়েবসাইট আসবে SVMCM, সেটাতে ক্লিক করে আমরা এই পোর্টালের ভেতর ঢুকে যেতে পারবো। যারা পুরনো আছো তারা লগ ইন করবে তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, কিন্তু যারা নতুন করবে তাদেরকে করতে হবে রেজিস্ট্রেশন। তো এই রেজিস্ট্রেশন করার জন্য আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এখানে টপার নন টপারের মধ্যে আমরা আসবো এবং এইখানে একটা টিক মার্ক করে প্রসেস ফর রেজিস্ট্রেশন, এই প্রসেস ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলেই আমরা নেক্সট পেজে এগিয়ে যাব। এইখানে যে নোটিফিকেশানটা এসছে এটা ক্লোজ করলে এইখানে 5টা যে কলম আছে বা 5টা অপশান আছে, এই 5টা অপশানের মধ্যে আমরা কোনটাতে ক্লিক করব? দেখো, প্রথমেই আছে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন, ডাইরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং, তারপর আছে ডাইরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন, তারপর আছে ডাইরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশন, ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন। তো এইগুলোর মধ্যে আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশনে। এরপর এখান থেকে আমরা যে মাধ্যমিক বা এইচএস পাস করেছে সে মাধ্যমিক সিলেক্ট করবে, যে এইচএস সে এইচএস, এবং ক্রমে এখানে যে কলমগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। এরপর এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, সাল কত সালে পরীক্ষা হয়েছে এবং কত সালে সেটি পাস করেছো, এই দুটি সাল, এবং তারপর রোল এবং নাম্বার যেটি আছে এটিকে পরপর লিখতে হবে, কোনো স্পেস বা কোনো রকম কোনো গ্যাপ ছাড়াই। তাহলে এটি লেখার পর যখন সেকেন্ডবার এখানে দ্বিতীয় কলমগুলোতে ক্লিক করা হবে, অটোমেটিক নাম্বার এবং পার্সেন্টেজ সব চলে আসবে। এরপর আমাদের প্রেজেন্ট কোর্স ডিটেলস দিতে হবে, যেখানে পড়া হচ্ছে, জেলা, তারপর সেখানে সাব ডিভিশন এবং স্কুলের নাম। প্রথম 2 অক্ষর 3 অক্ষর টাইপ করলেই স্কুলের নাম চলে আসবে। ক্লাস সিলেক্ট করতে হবে এবং তার যে ডিউরেশন, সেই ডিউরেশনটা দিতে হবে। অর্থাৎ যদি আমরা 1 বছরই লিখতে হবে যদি আমরা 10 পাস করে 11-এ উঠি, ঠিক আছে। আর এইখানে ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ যে তারিখে ভর্তি হয়েছে তোমরা, সেইখানে যে রিসিপ্ট দিয়েছে সেই রিসিপ্টের নাম্বার ডেট দেখে বসালেই হবে। এবং তারপর আছে শিক্ষা আইডি, এটা তোমরা দিতেও পারো না দিতেও পারো। নেক্সট বেসিক ডিটেলসে তোমার নাম, এই ফার্স্ট নেমে হবে তোমার মেন যে নাম সেটি, এবং লাস্ট নেমে হবে তোমার টাইটেল, ঠিক আছে। মিডিল নেম যদি কারো থেকে থাকে তাহলে তোমরা মিডিল নাম দিবে, এবং এরপর তোমার মোবাইল নাম্বারটি দিতে হবে। এই মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটাতে ওটিপি যাবে। এরপর দিতে হবে তোমার ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলে, এবং ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর আমরা এখানে নিজেদের লিঙ্গটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ ছেলে না মেয়ে, এবং রিলিজিয়ন অর্থাৎ ধর্ম, এবং তারপর লিখতে হবে তোমার কি রেশন কার্ড আছে। যদি ইয়েস করো তোমরা তাহলে ইয়েস অর্থাৎ রেশন কার্ডের নাম্বার দিতে হবে, আর যদি নো করো তাহলে দেওয়ার দরকার নেই। এরপর একটি পাসওয়ার্ড আমাদেরকে সেট করতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে, অর্থাৎ লেটার থাকবে, একটি স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং নাম্বার থাকবে, এরকম সংখ্যা মিলিয়ে, এরকম ধরনের লেটার এবং ডিজিট মিলিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। এবং এই দুটি জায়গায় লিখে একবার পাসওয়ার্ড দিতে হবে, একবার কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। যদি দুটি পাসওয়ার্ড ম্যাচ হয়ে যায়, এইখানে যেমন ম্যাচ হলো না, আমি আরও ঘুরে ঠিক করে পাসওয়ার্ডটা দিচ্ছি। এরপর যখন ম্যাচ হয়ে গেল তখন আমরা এখানে দেখো নিচে আছে ক্যান্সেল এবং রেজিস্ট্রেশন। তো আমরা আর একবার ডিটেলসগুলো সব মিলিয়ে দেখে নেব, এবং মিলিয়ে দেখার পর আমরা এখানে রেজিস্ট্রেশন করব। ভালোভাবে তোমরা মিলিয়ে দেখবে, কারণ এখানে যদি ভুল হয়ে যায় তাহলে সেটা কিন্তু কারেকশন করা যাবে না। তাই তোমরা এখানে সমস্ত ডিটেলস খুবই ভালোভাবে চেক করবে, এবং চেক করার পর যখন তোমরা সম্পূর্ণভাবে কনফার্ম হবে যে সমস্ত কিছু ঠিকঠাক আছে একদম, তখন তোমরা এইখানে যে সাবমিট অপশানটি আছে সেই সাবমিট অপশানে গিয়ে, বা রেজিস্ট্রেশন করার জন্য যে বাটনটি আছে এই বাটনটিতে গিয়ে রেজিস্ট্রেশন